একটা সরকার গঠনের প্রক্রিয়াগত কিছুটা হয়তো বা না হলে ভালো হতো, এভাবেও যদি বলি, সেই জায়গাটা তো সংশোধন করার জন্য আবার একটা মতৈক্য দরকার। সরকারকে একটা সরকারিভাবে অর্থাৎ সামগ্রিকভাবে জাতিকে আরেকটা ঐক্যের জন্য মানে ছাত্র জনতার পক্ষ থেকে একটা আহ্বান, অর্থাৎ পুনরায় আবার যে দূরত্বটা তৈরি হয়েছে সেটাকে কিছুটা গুছিয়ে এনে কাছাকাছি আসার এটা একটা প্রচেষ্টা। আমাদের প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যতগুলো সেক্টর কাজ করছে সবগুলো সেক্টরেই মোটামুটি 80 to 90% আওয়ামী লীগের সুবিধাভোগী লোক আছে। এদেরকে সবাইকে রেখে সত্যিকার অর্থে কাজ করা যে সম্ভব না, কিংবা আমাদের যে ভবিষ্যৎ যে আকাঙ্ক্ষা সংস্কার থেকে শুরু করে এই কাজগুলো যে সম্ভব না, সেটা কিন্তু এই ওভার দ্য পিরিয়ড 5 মাসে এসে কিন্তু পরীক্ষিত, প্রমাণিত যে বর্তমান সেটআপ রেখে আপনি কিন্তু ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। এতদিন পরে কেন? ওয়াই নট অন 5th জুলাই বা জাস্ট 5ই আগস্ট, 5ই আগস্টের পর না কেন? দেখেন, 5ই আগস্টের প্রেক্ষাপটে তখন কিন্তু আমাদের যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা ফর্ম করা হয়েছে সেটার স্টার্টিংটার ক্ষেত্রেই কিছু মতবিরোধ আছে যে বর্তমান সংবিধানকে সামনে রেখে তারা কেন শপথ গ্রহণ করলো সেটার পক্ষেও যেমন আছে, আবার সংবিধানটাকে উপেক্ষা করে তারা কোনো একটা স্মৃতিসৌধে, জাতিসংঘ আমাদের ওই শহীদ মিনারে এরকম কোনো একটা জায়গায় শপথ নিলে হয়তো বা আরো এটাকে জুলাই আগস্টের চেতনার পক্ষে যেত বা সরকার হতো, এরকম একটা পক্ষে বিপক্ষে আছে। সো আমার মনে হয় তখন এই ভুলটা, আমি এটাকে যদি ভুল হিসাবেই ধরি, কিংবা আমি যদি মনে করি যে সিদ্ধান্তহীনতা, হয়তো বা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা হয় নাই, এভাবে যদি বিবেচনা করি, তারপরেও মনে করেন যে আমরা একটা হোপ নিয়ে বা সবকিছু নিয়ে কিন্তু আসলে এগিয়ে যাচ্ছিলাম। বাট সাম্প্রতিক সময়ে আমরা যদি আমাদের যে পাহাড় সম যে চাহিদা ইন্টারিম গভর্নমেন্টের কাছে ছিল বা যে ধরনের ডিমান্ড ছিল, সেই জায়গায় হয়তোবা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেকটা আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গায় কিছুটা হলো ছন্দপতন হয়েছে, কিছুটা হলো ছেদ পড়েছে। হয়তো আমরা পুরোপুরি আশান্বিত হয়েও আশান্বিত হয়েছি ঠিক পারি নাই, অর্থাৎ আমরা আমাদের পুরোপুরি আশার জায়গাটাকে, সন্তুষ্টির জায়গাটাকে আমরা পুরোপুরি কিন্তু আসলে পূরণ করেছে তেমনটা বলতে। তবে আবার একেবারেই যে ব্যর্থ বা একেবারে যে পারছে না, আমি সেটার পক্ষ না। আমি একটা মাঝামাঝি রাখছি, অর্থাৎ আমি এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের কার্যক্রম বা সবকিছুর জন্য আমি এখন পর্যন্ত আমি আশায় বুক বেঁধে আছি, এবং স্লো অ্যান্ড স্টেডি যে পলিসি, সেই পলিসি অবলম্বন করছেন এবং ওনারা সঠিক পথে যাবেন এমনটা আমি এখন পর্যন্ত আমি আশা করছি। তবে আমার মধ্যেও কিছুটা হতাশা আছে, আরো কিছুটা স্ট্রং কিছু ডিসিশন যদি আসতো ডেফিনেটলি ভালো হতো, এবং অর্থাৎ সবাই আকাঙ্ক্ষিত এরকম কিছু বোল্ড কিছু ডিসিশন যদি আসতো, তাহলে হয়তো বা আমাদের এই আশাহত হওয়ার জায়গাটা হয়তো আমরা থাকতাম না। তবে এই একটা সময় আপনি যেটা বললেন যে এত দেরি কেন, আমি এই প্রসঙ্গে কিন্তু এই কথাগুলো বললাম। অর্থাৎ আমার হয়েছে যে সবাই কিন্তু প্রাথমিক যে একটা এটাকে আমি যদি বলি সিদ্ধান্ত হোক কিংবা একটা অর্থাৎ দ্রুততার জন্য আমরা অনেক ধরনের সিদ্ধান্ত নেই যেগুলো তো সঠিক হয় না, সেটাকে কাভার আপ করার জন্য আমরা একটা সময় অপেক্ষা করেছি। বাট এই সময়টা পর্যন্ত এসে 5 মাস 5.5 মাস সময় পরে এসে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে আমরা যেই ঐক্যে ছিলাম সেই ঐক্যে কিছুটা হলেও ছেদ পড়েছে, কিছুটা হলেও একটু দূরত্ব তৈরি হয়েছে। তাহলে যদি সে ঐক্যে ছেদ পড়ে, তাহলে এই যে যে ঘোষণাপত্র, সেইখানে আবার কেন ঐক্য চাচ্ছে? সেখানে সব দলকে চাচ্ছে। দেখেন, আমি যদি আজকে একটা ঘোষণাপত্র দিতে যাই, ডেফিনেটলি আমার কেউ কিন্তু সরাসরি চাবে না যে না আমরা কাউকে মানি না, আমরা আমাদের মতো দেব না। ডেফিনেটলি সবাই চাবে যে আপনারা সবাই আমাদের সাথে আসেন, আমরা একটা জাতীয় সরকার। ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থানটা 5ই আগস্টে আমরা সমাপ্তি দেখেছি, আমি তখনও বারবার বলে এসেছিলাম যে এইটা কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় না। আপনি আমার অনেক আগের শোগুলো দেখতে পারেন, আমি বলেছিলাম যে এটা আমাদের বিজয়ের প্রাথমিক ধাপ। আমি আবার আমার সেই কথাটারই পুনরাবৃত্তি করছি, ওইটা ছিল আমাদের বিজয়ের প্রাথমিক ধাপ।
পরবর্তী অনেক ধাপ বাকি আছে, যেগুলো এই যে এখন যে আপনারা যাচ্ছেন। অর্থাৎ তারা কিন্তু সবাইকে চাচ্ছে, অর্থাৎ যেই মতের যেই দূরত্বটা তৈরি হয়েছে সেই দূরত্বটা গুছিয়ে এনে তারা এখন একটা, যেই হয়তো বা প্রাথমিক পর্যায়ে আমি এটাকে ভুল হিসেবে যদি ধরি যে হ্যাঁ একটা সরকার গঠনের প্রক্রিয়াগত কিছুটা হয়তো বা একটু না হলে ভালো হতো, এভাবেও যদি বলি, সেই জায়গাটা তো সংশোধন করার জন্য একটা আবার একটা মতৈক্য দরকার। সরকারকে একটা সরকারিভাবে অর্থাৎ সামগ্রিকভাবে জাতিকে আরেকটা ঐক্যের জন্য মানে ছাত্র জনতার পক্ষ থেকে একটা আহ্বান, অর্থাৎ পুনরায় আবার যে দূরত্বটা তৈরি হয়েছে সেটাকে কিছুটা গুছিয়ে এনে কাছাকাছি আসার এটা একটা প্রচেষ্টা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওই যে বললাম যে অনেক চাওয়া পাওয়ার মধ্যেও কিন্তু হতাশা যখন দেখা যাচ্ছে, আমি নিজেও কিন্তু অনেক হতাশ। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আমার সেনাবাহিনী নিয়ে কথা বলি, সেনাবাহিনীর দুজন সিনিয়র সিনিয়র অফিসারকে ওনাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে, যেখানে যেখানে মতবিরোধ আছে যে ওনাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া উচিত ছিল, সেখানে ওনাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য অলরেডি কিন্তু বদলি আদেশ করা হয়েছে। অর্থাৎ সব জায়গাতেই কিন্তু একটা হতাশা কিন্তু কাজ করছে। আমরা সচিবালয়ের সচিবদের বিভিন্ন ধরনের মুভমেন্টও দেখতে পাচ্ছি। অর্থাৎ অ্যাবসলিউটলি কোনো সন্দেহ নাই, আমাদের প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যতগুলো সেক্টর কাজ করছে সবগুলো সেক্টরেই মোটামুটি 80 to 90% আওয়ামী লীগের সুবিধাভোগী লোক আছে। এদেরকে সবাইকে রেখে সত্যিকার অর্থে কাজ করা যে সম্ভব না, কিংবা আমাদের যে ভবিষ্যৎ যে আকাঙ্ক্ষা সংস্কার থেকে শুরু করে এই কাজগুলো যে সম্ভব না, সেটা কিন্তু এই ওভার দ্য পিরিয়ড 5 মাসে এসে কিন্তু পরীক্ষিত, প্রমাণিত যে বর্তমান সেটআপ রেখে আপনি কিন্তু ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। এটা যখনই আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে, সুযোগটা দেওয়া হয়েছিল, যখন আমরা তাদের ভিতরে এই কারেকশনটা পাইনি, তখনই আমার মনে হয় এই ধরনের একটা ডেডলাইন দিয়ে এই যে 31শে ডিসেম্বরের যে আহ্বানটা, সেটারই কিন্তু আসার কারণটা আমি মনে করি যে বর্তমান সেটআপ নিয়ে কোনোভাবেই যে সামনে আগানো সম্ভব না, এইটা অন্তত একটা পরীক্ষিত না বুঝতে পেরে আমার মনে হয় এখন হয়তো এই সিদ্ধান্তে আসা, এটা আমার অভিমত।